গ্যাসের সরবরাহ সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহন চালক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি, ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্নাবান্না থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁর কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মীরা সাভার এবং যুক্ত হয়েছেন নেত্রকোনা থেকে। সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহান সিরাজি এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন পারভেজ ইমরান। শুরুতে সাভারের সহকর্মী সোহান সিরাজের সাথে যুক্ত হতে চাই। আমি দেখতে পাচ্ছি যে আপনি একটি সিএনজি স্টেশনে রয়েছেন, সেখানে চালকরা কি আজকে গ্যাস পাচ্ছেন নাকি অন্যান্য দিনের মতোই চিত্র? রঞ্জু, গ্যাসের যে সংকট যেটি আপনি বললেন ইতিমধ্যে, সেই সংকট কিন্তু এখনো সেই অর্থে কাটেনি। আর সিএনজির যে স্বল্পতা সেটি কিন্তু রয়েই গিয়েছে। সাভারের যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলার বলা যায় বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনগুলোতেই কিন্তু গ্যাসের যে প্রেসার সেটি একেবারেই কম। সেটি হওয়ার কারণে এখানে কিন্তু গ্যাসের যে সরবরাহ সেটি অনেকটাই ব্যাহত হচ্ছে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে। কয়েকটি ফিলিং স্টেশনে কিন্তু গ্যাসের প্রেসার তুলনামূলক অনেকটা ভালো পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেসব ফিলিং স্টেশনে তাদের যে পিএসআই যে ভাষা, সেই ভাষায় 180, 190, 200 প্রেসারেও কিন্তু তারা গ্যাস দিতে পারছে। তো যেই ফিলিং স্টেশনগুলোতে একটু ভালো প্রেসার পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর দীর্ঘ যে সারি সেটি কিন্তু পড়ে যাচ্ছে, এবং দুই ধারে কিন্তু সড়কের দুই ধারে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে তারা ঘন্টাব্যাপী অপেক্ষার পর কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সিএনজি সেটি কিন্তু তাদের নিতে হচ্ছে। এতে করে কিন্তু অনেক সময় কিন্তু তাদের পার হয়ে যাচ্ছে। সেই জন্য বলা যায় যে তাদের বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিকশা যারা রয়েছে তাদের কিছুটা মানে তাদের আয় রোজগারে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে। এর পাশাপাশি ব্যক্তিগত যান, বিশেষ করে প্রাইভেট কার নিয়ে যারা প্রয়োজনীয় গন্তব্যে যাচ্ছে তারা কিন্তু সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না এই যে সিএনজির যে ঘাটতি সেটির কারণে। এর পাশাপাশি যদি আমি বলি, সাভারের যে আবাসিক যে গ্যাস ব্যবহারকারী যে গ্রাহক যারা রয়েছে তারাও কিন্তু বেশ বিপাকেই রয়েছে। কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু চুলায় কাঙ্ক্ষিত যে আগুন সেটি কিন্তু তারা পাচ্ছে না। সে কারণে দেখা যায় গভীর রাত জেগে কিন্তু তাদের যে রান্না বান্নার কাজ সেটি কিন্তু তাদের সারতে হচ্ছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনি বলেছেন যে রেস্তোরাঁ বা হোটেল, তাদের ব্যবসায়ও বলা যায় অনেকটা ঘাটতি পড়েছে, এবং তাদের যে তারা দেখা যায় যে বিকল্প উপায়ে সিএনজি যে সিলিন্ডার রয়েছে, গ্যাসের সিলিন্ডার, সেটি কিনে কিন্তু তারা তাদের যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছে। তো রঞ্জু, সব মিলে এই ছিল আমার কাছে সাভারের গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। সোহান সিরাজি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারের চিত্র আমরা জানলাম। পারভেজ ইমরান আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত আছেন। পারভেজের কাছ থেকে জানতে চাইবো, নেত্রকোনায় আবাসিকে গ্যাস পাচ্ছে কিনা বা সিএনজি চালিত যে সমস্ত যানবাহন তারা গ্যাস পাচ্ছে কিনা, মানে সার্বিক চিত্রটা জানাবেন। রঞ্জু, আপনি জানেন গত বেশ কয়েকদিন যাবৎ যে মহেশখালীর এলএনজি টার্মিনাল, সেখানে যে কারিগরি ত্রুটি হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান। আর নেত্রকোনার যদি গ্যাস সংকটের কথা আপনাকে বলি, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি স্বস্তিতে নেই যে নেত্রকোনার আবাসিক গ্রাহক যারা রয়েছে তারা এখন পর্যন্ত গ্যাসের যে কাঙ্ক্ষিত যে প্রেসার, যে চাপ, সেটা কিন্তু তারা এখনো পাচ্ছেন না। কেউ কেউ রাতের, বিশেষ করে রাতের 12টার পর কিছুটা প্রেসার পাচ্ছেন, কিন্তু সারাদিনই দেখা যাচ্ছে যে নিভো নিভো আলোতেই কিন্তু তারা তাদের যে দৈনন্দিন রান্নাবান্না সেটা কিন্তু সারছেন। এছাড়া আমি যদি আপনাকে আমাদের নেত্রকোনার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন যেটি রয়েছে সেটি কিন্তু ধরতে গেলে বিকল হয়েই পড়ে আছে দীর্ঘদিন ধরে এই গ্যাস সরবরাহ না থাকার কারণে। এই ক্ষেত্রে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো এই এলএনজি গ্যাস না পাওয়ায় কিন্তু তারা যথেষ্ট বিপাকে রয়েছে। আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু এই এলএনজির পরিবর্তে বেশি দাম দিয়ে কিন্তু এলপিজি গ্যাস দিয়েই তারা কিন্তু তাদের পরিবহন চালাচ্ছে। এছাড়া নেত্রকোনার যে অ্যাম্বুলেন্স সেবা রয়েছে বা ব্যক্তিগত যে গাড়িসমূহ রয়েছে সেগুলোও কিন্তু এই এখন এলপিজির উপর নির্ভর করেই চলছে। বিশেষ করে সিএনজি চালক যারা রয়েছে তারা কিন্তু এই এলএনজির পরিবর্তে এলপিজি দিয়ে ব্যবহার করার কারণে কিন্তু তাদের যে
নিয়মিত যে ভাড়া রয়েছে সেই ভাড়া কিন্তু তারা বাড়াতে বাধ্য হয়েছেন। এতে করে কিন্তু সাধারণ যাত্রী যারা আছে তারা কিন্তু একটু অসন্তোষ প্রকাশ করছেন, তারা একটু এটাতে তাদের সঙ্গে বাকবিতণ্ডাটাও হচ্ছে। কিন্তু সিএনজি চালকরা আমাদেরকে যেটা বলছেন সেটা তাদের এটা কিছু করার নেই, কারণ এলএনজির যে দাম সেই দামের তুলনায় এলপিজির দাম কিন্তু যথেষ্ট বেশি। আমরা সিএনজি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলি, আমরা গতকালকেও কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই দীর্ঘদিন ধরে যে গ্যাস সরবরাহ নেই, এতে কিন্তু যথেষ্ট ক্ষতির মুখে তারা রয়েছে। এছাড়া আমরা নেত্রকোনার যে তিতাস ডিস্ট্রিবিউশন রয়েছে, তিতাস ডিস্ট্রিবিউশনের যে ব্যবস্থাপক রয়েছে, ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত এইটা উনি আসলে জানে না নেত্রকোনার এই গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে। আমাদেরকে বারবারই বলছেন এটা আসলে যে মূল কর্তৃপক্ষ, যে মহেশখালীর যে টার্মিনাল, সেখানে যদি আসলে কোনো ধরনের উন্নতি না হয়, সেখানে যদি যান্ত্রিক ত্রুটি আসলে দূর না হয়, সেক্ষেত্রে এই যে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে সরবরাহ না আসা পর্যন্ত নেত্রকোনায় গ্যাস সরবরাহ সামগ্রিক হওয়াটা খুবই অস্বাভাবিক। তো এই ছিল আমার কাছে সবশেষ নেত্রকোনার গ্যাস সংকট নিয়ে। রঞ্জু। পারভেজ ইবরার, আপনাকে ধন্যবাদ।